মুসলিমদের জন্মদিন পালন করা কি জায়েজ? জন্মদিন পালন করলে কি হয়, নাকি এটি পালনের জন্য রয়েছে কোনো হাদিস? এ সম্পর্কে কি বলেছেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? যদি আপনাদের মধ্যে কেউ নিজের সন্তান, বন্ধু বান্ধব কিংবা অন্য কারো জন্মদিন পালন করেন কিংবা সেই অনুষ্ঠানে একজন অতিথি হিসাবে অংশগ্রহণ করেন, তবে সেটা কি আপনার ঈমানের জন্য ঠিক হবে, নাকি এর জন্য আপনাকে পেতে হবে পরপারে কঠিন আযাব? এ সম্পর্কে কতটুকুই বা ধারণা আছে আপনার? আজকে আমরা এই বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব। তবে প্রথমেই বলে দেই, এই জন্মদিনের অনুষ্ঠান করা যারা পছন্দ করেন না, তারা কমেন্টে একবার আলহামদুলিল্লাহ বলবেন, কারণ ভিডিওর পরবর্তীতে আপনারা যা শুনবেন তা শুনে অনেকে আনন্দিত অনুভব করবেন। বর্তমান সমাজে জন্মদিন পালন করা একটি প্রতিনিয়তের অনুষ্ঠানে পরিণত হয়েছে। প্রতিনিয়ত অনেক মুসলিম পরিবারের সন্তানেরা নিজের জন্মদিন পালন করার নামে বন্ধু বান্ধব কিংবা আত্মীয় স্বজনদের নানাবিধভাবে আপ্যায়ন করে থাকছে, যেখানে তারা স্বল্প থেকে অনেক পরিমাণ অর্থ ব্যয় করে। কিন্তু শরীয়ত অনুযায়ী এগুলো মোটেই সঠিক নয়, কারণ ইসলামী শরীয়তে জন্মদিন পালন করার বিষয়ে সরাসরি কোনো হাদিস নেই। মূলত এই জন্মদিন পালন একটি রীতিনীতি যা মূলত অমুসলিম সংস্কৃতি থেকে এসেছে এবং ইসলামের প্রাথমিক যুগে এ ধরনের কোনো প্রচলন ছিল না। ইসলামের দৃষ্টিতে প্রতিটি কাজকে বিশুদ্ধ উদ্দেশ্য ও শরীয়তের নির্দেশনার আলোকেই বিচার করা হয়। কারণ এই জন্মদিন যদি একটি মুসলিম সমাজের কোনো রীতি থাকতো, তবে পৃথিবী সৃষ্টির পর থেকেই এই পর্যন্ত যত নবী রাসূলগণ কিংবা সাহাবী যেদিন জন্মগ্রহণ করেছেন, তাদের প্রত্যেকের জন্মদিন পালন করা আমাদের জন্য আবশ্যক হয়ে উঠত। ইসলামের প্রাথমিক যুগে জন্মদিন পালন করার কোনো রীতি ছিল না, এমনকি ছিল না এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগেও। সুতরাং কেউ যদি ইসলামের এই রীতিনীতি উপেক্ষা করে এই অনুষ্ঠান পালন করতে যায়, তবে সেটি বিদআত হিসাবেও গণ্য হতে পারে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2697 এবং সহিহ মুসলিমের 1718 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি আমাদের ধর্মের মধ্যে এমন কিছু নতুন বিষয় সংযোজন করে যা এর মধ্যে নেই, সে সকল কিছুই প্রত্যাখ্যিত। এছাড়াও জন্মদিন পালনের ক্ষেত্রে প্রায়ই অতিরিক্ত অর্থ ব্যয় করা হয়, এমনকি জন্মদিনের খাবার হিসেবে আনা কেক অতিশয় নষ্ট করা হয়। যেখানে আল্লাহ তাআলা আল কোরআনের সূরা ইসরার আয়াত নম্বর 27 বলেন, অপচয়কারীরা শয়তানের ভাই। সেখানে কোনো মুসলিম তো আর শয়তানের ভাই হতে পারে না। এছাড়াও মুসলমানের জন্য অমুসলিমদের বা অন্য ধর্মের অনুশীলন বা রীতিনীতি অন্ধভাবে অনুসরণ করা নিষিদ্ধ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদের 4031 নম্বর হাদিসে বলেন, যে ব্যক্তি কোনো জাতির অনুকরণ করলো, সে তাদের মধ্যেই অন্তর্ভুক্ত হলো। এছাড়া অনেক ক্ষেত্রে জন্মদিন উদযাপন করতে গিয়ে এমন অনেক কার্যক্রম যুক্ত হয় যা শিরক বা গুনাহের দিকে ধাবিত করে, যেমন মোমবাতি জ্বালানো বা কামনা করা ইসলামী আকীদার সাথে সাংঘর্ষিক। তাই আমাদের সকল মুসলিম